নিশ্চিন্তে পায়েসটা চাপিয়ে দিয়েছিলাম, যেন পায়েস না ধরে যায়, পুড়ে যায়। পায়েসের কাছ থেকে বেশি নড়িনি। পায়েসটা হয়ে গেছে। ওর পায়েসটা একটু তুলে রেখে দিই। ব্যাস, প্রথম কাজটাই এইটাই। প্রত্যেকটা জন্মদিনে আগে এটা চাপাই, এটাকে নিশ্চিন্তে নামাই, তারপরে অন্য কিছু করি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কুচুমের জন্ম হয়েছিল 10 আগস্ট 24শে শ্রাবণ। তার 24শে শ্রাবণটি পড়েছিল শুক্রবার, আর শুক্রবার ছিল পাশের বাড়ি গৃহপ্রবেশের নেমন্তন্ন। তোমরা তো সবাই দেখেইছো। তার নবাগত প্রতিবেশীকে মনে আর কষ্ট দিলাম না, বাড়ি শুধু সবাই মিলে গেলাম ওখানে খেতে। ভাবলাম বাংলার ডেট অনুযায়ী 24শে শ্রাবণ পড়েছে শুক্রবার, আজকে থাক ওদের বাড়ির নিমন্ত্রণটা খেয়ে আসি। শনিবার দিন পড়েছে ইংরাজি ডেট, মানে 10 আগস্ট। তো কেমন দেখো, শুক্রবার দিন রাত্রেবেলা মেসেজ এলো যে ওদের শনিবার দিন শ্যামনগরে ট্রায়াল আছে, মানে কলকাতা শ্যামনগরে ওদের ট্রায়াল আছে। ব্যাস, শনিবার দিনও বেচারির জন্মদিনটা আর পালন হলো না, কিন্তু একটুখানি পায়েস করে ওকে খাইয়ে দিয়েছিলাম, এই পর্যন্তই। আজ রবিবার ভাবলাম সবাই মিলে বাড়িতে থাকবে, মানে দুপুরটুকু হয়তো সবাই মিলে থাকে, একসঙ্গে খাওয়া দাওয়া হয়। আজকেই ভাবলাম জন্মদিনটা আজকেই সেলিব্রেট করি। আজকেও ভোরবেলা ছেলেটা বেরিয়ে গেছে চুজরো ক্লাবে, ওখানে আছে তোমার স্পেশাল প্র্যাকটিস। চলে আসবে 8:30 9টার মধ্যে চলে আসবে, ভোরবেলা গেছে তো 8:30 9টার মধ্যে চলে আসবে। এসে সেটাকে একটুখানি জল খাবার দেবো, তারই তোড়জোড় শুরু করে দিলাম। ছেলেটা আবার এসে একটুখানি খেতে না খেতেই চলে আসবে তোমার সায়েন্সের টিচার বাড়িতে পড়াতে। কিচ্ছু করার নেই, বোর্ড দুটো এক্সামের আগে নাকে দড়ি বেঁধে সব ছাত্রছাত্রীদের ছুটতে হয়, ওই বা ব্যতিক্রম কিসের। আজকে কুচুমের জন্মদিন, আমি জানি তোমরা কুচুমকে খুব ভালোবাসো। আজকের দিনে সব মাসিমণিদের, সব দিদাদের আমি মা হয়ে একটাই অনুরোধ করব, আমার ছেলেটাকে একটুখানি আশীর্বাদ করো তোমরা, যেন ও শারীরিকভাবে সুস্থ থাকে আর যেন মানুষ হয়। মান আর হুঁশ যেন দুটোই ঠিকঠাক থাকে। ছেলে আমার বিশাল পণ্ডিত হবে, ছেলে আমার অনেক টাকা রোজগার করবে, এটা আমি ঈশ্বরের কাছে কোনো দিনই চাইনি, আজও চাইনি। আমি চেয়েছি ছেলে আমার যেন সুস্থ থাকে, আর ছেলে যেন মানুষ তৈরি হয়। মান আর হুঁশটা যেন প্রভু ওর যেন ঠিক থাকে। ছেলে যদি মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়, আর যদি কর্মঠ হয়, সৎ হয়, দুবেলা দুমুঠো খাওয়ার অভাব অন্তত হবে না। হাজার ভুলতে চাইলেও এই দিনটাতে সেই দিনকার যে ভয়াবহতা, সেটা আজও ভুলতে পারি না। ভগবানকে ধন্যবাদও জানাতে পারি না, কেননা ধন্যবাদ জানানোটা ছোট করা হবে। ভগবানের অসীম কৃপা যে সেদিন মা ছেলে অপরিসীম যুদ্ধ করে বেঁচে থাকার যুদ্ধ জয়টুকু করেছি, এটুকু ঈশ্বরের সহায়তাই করেছি। আমার বাবা তখন পৃথিবীতে ছিল, যেন আমার বাবা ভীষণ কালীভক্ত ছিল, ভীষণ কালীভক্ত ছিল। তাই মৃত্যুর বেশ কিছুক্ষণ আগেও সেই মন্দির থেকে ঘুরে এসেছিল। যখন আমার কুচুম পেটে থাকে তখন বাবা কী করতো, ওই মা কালীর চরণের ফুল নিয়ে এসে আমার মাথায় ঠেকাতো আর বলতো, দেখিস কিচ্ছু হবে না, তোরও কিছু হবে না, তোর সন্তানেরও কিছু হবে না, তোরা ঠিক সুস্থ থাকবি। আর আমি এই সংসার ছেড়ে যাইনি, মানে মায়ের কাছে যাইনি। আমি বলেছিলাম, মানে কুচুম হওয়ার আগে আমি বলেছিলাম, ছেলেই হোক আর মেয়েই হোক, আগে হোক তারপরে তোমার কাছে যাব, ততদিন আমি এখানেই থাকবো। তখন গোপাল আমার কাছে থাকতো না, জানো, তখন গোপাল মায়ের কাছে থাকতো। তারপরে কুচুমকেও কোলে করে বাবার বাড়ি থেকে নিয়ে চলে এলাম। 2 মাস থাকার পর সেই সঙ্গে গোপালকেও সঙ্গে করে নিয়ে চলে এলাম। মাকে বললাম, একটা সন্তানকে দেখতে পারবো আর একজনকে দেখতে পারবো না, ঠিক আমি পারবো মা, আমি গোপালকে নিয়ে গেলাম। সেই থেকে গোপাল আমার বাড়িতেই থাকে, মায়ের কাছেও কিছু কিছু দিন যায়, সে তো তোমরা দেখেইছো। ব্যাস, জলখাবারটি করে দিলাম, ছেলেটা শান্তি করে খেয়ে নেবে। এইবার আস্তে আস্তে অন্যান্য রান্নার তোড়জোড় শুরু করি। কুচুম হয়েছিল কলকাতার ডক্টর তনয় চক্রবর্তীর হাতে। তা ডক্টর তনয় চক্রবর্তী শেষ সপ্তাহে বলে দিয়েছিলেন যে আমি তোমাদের একটা কঠিন কথা বলছি, মানে আমার সামনে বলেননি, ঘটনাক্রমে আমার কানে চলে এসেছিল কথাটা। আমি
তোমাদের মানে তুমি বলতো আমার হাজব্যান্ডকে, যেহেতু আমার দেওরের টিচার ছিলেন, মানে স্যার ছিলেন উনি। দেওর যখন শম্ভুনাথে হাউস স্টাফশিপ করেছিল তখন তনয় চক্রবর্তী গাইনিকোলজিক্যাল ডিপার্টমেন্টের উনি ছিলেন ডাক্তার। সেই হিসেবে আমার দেওরকেও ছাত্র হিসেবে তুমি বলতো, আমার হাজব্যান্ডকেও তুমি বলতো, মানে প্রভুকেও তুমি বলতো। ডেলিভারির 1.5 সপ্তাহ আগে সেই কঠিন সেন্টেন্সটি উনি বলেছিলেন, 70-30 চান্স আছে, আমরা চেষ্টা করব, এইবার ঈশ্বরের হাতে সবটুকু। ঘটনাক্রমে আমার কানে এসেছিল, তখনও কিন্তু একদম স্ট্রংলি আমি ভগবানকে বলেছিলাম। এখনও বলতে গেলে আমার মন ভারাক্রান্ত হয়ে আসে, চোখে জল এসে যায়, কিন্তু এই দিনটা আমি কোনো দিনই ভুলবো না। কেন ভুলবো না আমি তোমাদেরকে বলছি। আমি সেদিনও কিন্তু ঈশ্বরকে বলেছিলাম, ঈশ্বর আমি চলে যাই ঠিক আছে, কিন্তু আমার সন্তানটা যেন পৃথিবীতে থেকে যায়। আর শেষ যখন আল্ট্রাসোনোগ্রাফি হলো তখন রিপোর্ট দেখে উনি বলেছিলেন সন্তান কিন্তু বিকলাঙ্গ হবে। মানে সেই যে একটা মানসিক আঘাত আমি পেয়েছিলাম, আমি তাই বলবো সমস্ত মায়েদের এটাই মনোকামনা থাকে, ছেলে আমার বড় ব্যবসাদার হবে, অনেক টাকা কামাবে, কি অনেক বড় অফিসার হবে, এটাকে ফেলে রেখে দিও, এটাকে দূরে রেখে দিও, ছেলে যেন আমার সুস্থ থাকে, ছেলেই হোক আর মেয়েই হোক, সন্তানটা যেন আমাদের সুস্থ থাকে, এটাই আমাদের বড় কাম্য। বলো, প্রত্যেকটা মানুষের জীবনে সুস্থভাবে বেঁচে থাকাটাই কিন্তু বড় ব্যাপার। সুখ দুঃখ প্রতিকূলতা সব মানুষের জীবনে আছে এবং থাকবেও। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন সুখও থাকবে, দুঃখও থাকবে, প্রতিকূলতাও থাকবে, সংগ্রামও থাকবে। সব কিছু নিয়েই কিন্তু জীবনকে অতিক্রম করা, ঠিক কি না বলো? আমি কোনো বছরই ইংরাজি ডেটটা মানে সেলিব্রেট করি না, যদি করি বাংলার দিনটা করি, যেহেতু বাঙালি বাংলার দিনটা সেলিব্রেট করি, অর্থাৎ 24শে শ্রাবণটা আমি ওর জন্মদিন হিসেবে সেলিব্রেট করি। আর ওই দিনকেই ঠাকুরের পুজো দিই, ওই দিনকে পায়েস করি। তো ওই দিনকে আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, অলরেডি পায়েস করেছি। গতকাল রাত্রে প্রভু জিজ্ঞাসা করেছে কুচুমকে যে কী করবি, কালকে তো তোর জন্মদিন, কোথাও বাইরে যাবি না বাড়িতে থাকবি? ও বলছে বাইরে গেলে জন্মদিন বলে মনে হয় না, বাড়িতেই থাকবো। আর আমি মাকে বলে দিয়েছি কী কী রান্না করতে হবে, মানে ওর ইচ্ছা নেই বাড়ি ছেড়ে বাইরে গিয়ে সেলিব্রেট করবে। বলছে বাইরে গিয়ে সেলিব্রেট করলে কেমন জন্মদিন বলে মনে হয় না। আমি তখন বুঝতে পারলাম যে জাগে যে সংস্কার আমি সন্তানের মধ্যে দিতে চাইছি, ছেলে স্বচ্ছন্দে সেটা গ্রহণ করেছে। জোর করে তো কোনো সংস্কার দেওয়া যায় না, সে যদি না গ্রহণ করতে চায় জোর করে সংস্কারে আবদ্ধ করা যায় না। খুব কম দিনের জন্য আবদ্ধ করা যায়, কিন্তু সে যদি না চায় মায়ের অলক্ষ্যে সে বেরিয়ে আসবে, মা নিজেও জানতে পারবে না। তাই জোর করে কিছু আমি চাপিয়ে দিই না, ওর মতামতকে একটুখানি গুরুত্ব দিই। যেহেতু ওর আজকে জন্মদিন, সেহেতু ওর মতামতকে গুরুত্ব দিয়ে আলাম ঠিক আছে, ও যখন চাইছে। না হলে জন্মদিনটা পেরিয়ে গেছে, জন্মদিন বলে মনে হবে কি না। বলছে না, এটাই জন্মদিন, মা রান্না করবে, বসে বসে খাবো, মজা করব, আনন্দ করব বাড়ির সবাইকে নিয়ে, এটাই আর কি ও ভালোভাবে চায়। আলাম আচ্ছা ঠিক আছে তাই হবে, তাহলে অন্য একদিন যাওয়া হবে, ঠিক কি না বল? বলছে হ্যাঁ অন্য একদিন যাব। দেখো গল্প করতে করতে হয়ে গেল। পনির ওই রেজালা টাইপের করেছিলাম, লাস্টে একটু বাটারও দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর একটুখানি চিকেন কষা করতে বলেছিল, ওই বলেছিল চিকেন কষা করবে কিন্তু আলু দিয়ে। তারপরে চলো কি কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। নাও বাবা আশীর্বাদ করো, বাবা আগে আশীর্বাদ করবে। বাবা আগে দেখো, তুমি সেটা তুমি আমাকে আগে দেবে না, তুমি আগে যাবে। মা বাবা না বাবা মা কোনটা কনফিউজ। না বাবা তুমি আগে যাও। করেছি লুচি, ওই সকালবেলায় করেছিলাম সেটাই রেখে দিয়েছি। ও বলেছিল পনির রেজালা দিয়ে লুচি খাবো, বললাম ঠিক আছে। আর ফ্রায়েড রাইস ওই বলেছিল করতে, চিকেন কষা ওই বলেছিল করতে, আমার একটাও মতামতে হয়নি। ও যেটা বলেছিল করতে সেটাই করেছি। পায়েস আবার নতুন করে হয়েছে। আর এটা একটা ফিরনি আর 2 রকমের, এইগুলো ওরই চয়েস, ওই নিয়ে এসেছে। বাবা টাকা দিয়ে দিয়েছিল বলে তোর পছন্দ মতো তুই মিষ্টি নিয়ে আসবি, ওই গিয়ে নিয়ে এসেছে। তোমরা হয়তো বলবে পাতের কোলে আর শ্রাবণী দুটো ভাজা দিতে পারো নি,
কুচুম আমার একটাও ভাজা খেতে ভালোবাসে না, ওই কড়াই হতো, শুধু দেখানোর জন্য কড়াই হতো, একটাও খেত না, তাই আমি একটাও ভাজা করিনি। মেঘ মেঘ করে আছে, আর রান্না বান্না হয়ে গেল। সকাল থেকে ভাবলাম রান্না বান্না হবে তো, সময় মতন করে হবে তো। মা আছে, ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে সকালবেলা। মা ঠাকুরের পুজো দিয়েছে, ঠাকুরের পুজোর মানে আমার দিকে আমাকে যেতে হয়নি, আমি সব বাদবাকিগুলো করলাম। কারণ বৌদি আসেনি, বৌদি এখনও খাবে, এলে বৌদির খাবারটা দেবো। বৌদিকে বললাম তুমি সকাল সকাল চলে এসো, আসলে বৌদির যেতেই বেলা হয়ে গেছে, মাংসটা দিতে দেরি করলো। বলতে কি আজকে তো তোমার বিয়ের ইয়ে আছে, তোমার যেখান থেকে মাংস নিই ওখানে আমি ফোন করে দিই, ও ঠিকঠাকভাবে মাংসটা ও তবে শর্টিং করে ঠিকঠাকভাবে রাখতে পারে। কিন্তু আজকে তোমার বিয়ের জন্য ডেলিভারি আছে, মাংস ডেলিভারি করবে বিয়ে বাড়িতে দেওয়ার জন্য, ওই জন্য দেরি হয়ে গেল। তারপরে বৌদিকে পাঠালাম, বৌদি বসে বসে থেকে মাংস আর দেয় না। বৌদি এসে বললো ও দেরি আছে এখনও, ও বিয়ে বাড়িতে ডেলিভারি করবে তারপরে মাংস দেবে। আমি ও বাবা। তারপরে আবার প্রভুকে বললাম প্রভু তুমি যাও, কি মাংসটা না নিলে রান্না হবে না। আর ওই ফ্রোজেন মাংস আমার ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। নাহলে বললো তুমি আগের দিন নিয়ে, তোমার যদি অত তাড়া ছিল তুমি আগের দিন নিয়ে নিতে পারতে। আমি বললাম ধর আমার ফ্রোজেন মাংস ভালো লাগে না, ফ্রোজেন মাংস আমি কোনো টেস্ট পাই না। দিয়ে আবার মাংসটা আনতে গিয়ে দেরি হয়ে গেল, মোটামুটি সব হয়ে গেছে। বৌদি এবার আসবে, বৌদিকে খেতে দেবো, তাহলে প্রভু বলছে চলো যাই একটুখানি, সন্ধেবেলায় যাই একটুখানি গাড়িটা নিয়ে কোথাও একটু ঘুরে আসি। আর ভাল লাগছে না, একদম ভালো লাগছে না। আসলে বিকেলটুকু পাই না তো সেরকমভাবে আমি। দিয়ে কুচুমকে বললাম তুই যাবি কি, তাহলে যদি যাস তাহলে চল। বলছে ওরও দেখলাম ঠিক মন নেই। তারপর আবার সন্ধেবেলা কেক কাটাটা আছে, বাবাকে বলছে বাবা মোমবাতি নিয়ে আসবে না কিন্তু। ও ছোটো থেকে জেনে গেছে যে মোমবাতি নিব না, আমি পছন্দ করি না। আমি বললাম দেখ ওটা কিন্তু আমি পছন্দ করি না, তুই যদি চাস তোদের যুগের তাল মিলিয়ে তুই মোমবাতিও নেভাবি আর কেকও কাটবি। বলছে না, আমি ওকে বুঝিয়েছিলাম যে আলো নেভানোটা আমাদের সংস্কৃতিতে নেই, তুমি যদি চাও তুমি করতে পারো, কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি আমাদের সংস্কৃতিতে কিন্তু মোমবাতিতে নেভানো নেই, আলো জ্বালানোই আমাদের সংস্কৃতিতে আছে। এইবার দেখো তুমি কি করবে। ও ঠিক বুঝতে পেরেছে ব্যাপারটা। বললাম তুই মন থেকে চাইছিস তো, সবাই যেমন করে মোমবাতি নিবিয়ে কেক কাটায়, কেক অবশ্যই কাটবে, ওটাও আমাদের সংস্কৃতিতে নেই। তবুও বাচ্চার মন, ও যেদিনকে নিজে থেকে বর্জন করবে ঠিক আছে, কিন্তু জোর করে বর্জন না করাটাই ভালো। তখন কি বলবে বলো তো, ওর মাই তো ছোটো থেকে পছন্দ করতো না বা মা বারণ করেছে ওই জন্য ছেলে এরকম করে, সেই দায়ভার আমি নিতে চাই না। আমি ওকে বোঝাবো, এবার গ্রহণ করা বর্জন করা সেটা সম্পূর্ণই তার ব্যাপার। বলছে না আমারও ঠিক ভালো লাগে না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তাহলে কিন্তু করবো ওটা, যদি না চাও তাহলে করবো না। আজকে তুমি যা চাইবে তাই হবে। বলো না আমার ভালো লাগে না, যাকগে তাই হবে। তারপরে মা শুয়ে পড়েছে, মা আবার প্রেসারের বড়িটা খেতে ভুলে গেছিলো। মানে ভুলে গেছিলো বলতে কি, তোমার সকালবেলায় চাটা খেয়ে টেয়ে খায়, আমাকে বলছে মামন আমি প্রেসারের বড়িটা খেলাম কি খেলাম না বলতো। আমি কী করে বলবো। মাকে বলছি তুমি যখন জায়গা চেঞ্জ করবে তুমি তখন প্রেসারের বড়িটা খাওয়ার পরেই বাড়ির যে থাকবে যে কেউ হোক আগে দুজনকে বলে রাখবে প্রেসারের বড়িটা আমি খেলাম, হ্যাঁ যদি মনে ভুলে যায় তাহলে মনে করিয়ে দেবে। একদিনে যদি দুটো প্রেসারের বড়ি খেয়ে নেয় তাহলেও গণ্ডগোল, যদি না খাই তাহলেও গণ্ডগোল। এই একটা হচ্ছে মুশকিল যারা প্রেসারের ওষুধ খায়। আমার বাবা চলে যাওয়ার আগে, হ্যাঁ 3 দিন প্রেসারের বড়ি খেতে ভুলে গেছিলো। আর আমার মায়ের তখন খুব শরীর খারাপ ছিল, আমার মাও মনে করিয়ে দেয় না, আমার বাবাও প্রেসারের ওষুধটা খেতে ভুলে গেছিলো। কারণটা ওইখান থেকেই তৈরি হয়েছিল। যাক আজকের দিনে আর পুরনো সেসব কথা টানবো না। দুঃখ সারা জীবন থাকবে, দুঃখ একদম মানে চিতায় ওঠার আগেই দুঃখ থেকেই যাবে আমাদের। বলো আজকে আনন্দ করার দিন, আনন্দ করবো। তাহলে চলো শাড়িটা ছাড়ি, অস্বস্তি হচ্ছে শাড়িটা। বাবা থাক না, যেরকম আছে সেরকম থাক। দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে করে কেউ বসে একবার তো বলো। নে চলে আয় তুই খা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিতা, হ্যাপি বার্থডে কুচু। মাকে যা আগে না আমাকে দে, ও আমাকে দে। দিনের বেলা আমি খাবো না। স্ক্রিনটা কম আছে বলো, স্ক্রিনটা কম দেওয়া ভালো, স্ক্রিনটা ভালো লাগে। স্ক্রিনটা কম দিতে বলতে পারো, আরো কম দিতে হয়। রেটটা আরো কম দিতে হয়। তৈরি করা কেকেটা দারুণ লাগে। খা ক্রিমগুলো খাস না, ক্রিমগুলো ভালো না খাওয়া। না আমাকে আরেকবার চা খেতে হবে, চাটা খেতে করো না দাদা, ক্রিমগুলো ভালো নয় খাওয়া। ক্রিমগুলো খাস না, বেশি খাস না ক্রিমগুলো। রান্না বান্না সব অনেকটা করেই আছে, রাত্রেবেলা আর কিছু করতে হবে না। রাত্রেবেলা বলেছিল বিরিয়ানি নিয়ে আসবে, দিয়ে যদি বাইরে যাওয়া হয় কোথাও বিরিয়ানি নিয়ে আসবো। দিয়ে আনলাম অনেকটা করে তরি তরকারি, যেমন মাংস আছে অনেকটা, তারপরে পনিরটা নেই, পনিরটা শুধু মায়ের মতন আছে, আর মাংস আছে অনেকটা, আনতে হবে না। বিরিয়ানি ওকে জিজ্ঞাসা করলাম বিরিয়ানি খাবে, কেননা যার জন্মদিন তার ইচ্ছাটাকে রাখাই ভালো। দুধটা বন্ধ করে হয়ে গেছে দুধটা। আজকে আর দম্বলও নেই, আজকে দইও পাততে পারবো না। যার জন্মদিন তাকে জিজ্ঞাসা করা উচিত। ও লাস্টে বলছে বেলা হয়ে গেছে তো অনেকটা, খেতে সবাইকারই বেলা হয়ে গেছে। বলছে মা আজকে আর বিরিয়ানি খাবো না। আমি যাকে তুই যখন না খাবি আর এনে দরকার নেই। ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।